হ্যালো গাইস, আজকের এই এপিসোডটি অনেক বেশি মজার হতে চলেছে। আমি আশা করছি তোমরা সকলে এনজয় করবে। আজকের এপিসোড এর শুরুতে মেন ক্যারেক্টার বলছে, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। ডক্টর মেন ক্যারেক্টারকে বলছে, আপনার যে অসুখ হয়েছে এই অসুখ এর পূর্বে আর কখনো দেখা যায়নি। এই রোগ এর নাম আপনার নাম অনুসারে রাখা হবে, কেননা আপনার শরীরে এই রোগ প্রথম দেখা দিয়েছে। ডক্টর বলে, আমি আপনাকে সমবেদনা ছাড়া আর কোনো কিছু দিতে পারবো না, কেননা আপনি আমার অনুমান অনুসারে আর 6 মাস পর্যন্ত বাঁচতে পারবেন। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, আমার বাঁচার আর কোনো উপায় নেই। আমার সারাটা জীবন আমি একটা পরিশ্রমী কর্মী হিসেবে কাটিয়ে দিয়েছি, আর এখন আমার জীবনের সমাপ্তি হতে চলেছে। হ্যাঁ, সত্যিই আমার জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। ঠিক তখন মেন ক্যারেক্টারকে পিছন থেকে একজন এসে ধাক্কা দেয় আর বলতে থাকে, রাস্তার মধ্যে দিয়ে হাঁটা বন্ধ করো, এটা ডেঞ্জারাস হতে পারে। মেন ক্যারেক্টার সাইডে পড়ে যায় আর ভাবতে থাকে, এটা বলা যে আমি আর মাত্র 6 মাস বাঁচতে পারবো, এটা অনেক বেশি আনফেয়ার, বিশেষ করে আমি যখন একটা লটারি জিতেছি। আর মেন ক্যারেক্টার কান্না করতে করতে বলতে থাকে, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। কেউ যদি আমাকে একটু সাহায্য করতে পারো, আমাকে এসে বাঁচাও, আমি মরতে চাই না। জোরে জোরে চিৎকার করতে থাকে, প্লিজ প্লিজ আমাকে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচাও। ঠিক তখন আমাদেরকে দেখানো হয় মেন ক্যারেক্টার একটা স্কেলিটন মনস্টার এর রিইনকার্নেট হয়ে গিয়েছে। মেন ক্যারেক্টার বলতে থাকে, আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এইভাবে একটা স্কেলিটন হয়ে অনন্তকালের জন্য একটা স্কেলিটন রূপে বাঁচতে চাইনি। আমি রিইনকার্নেট হয়েছি, তাও আবার একটা স্কেলেটন রূপে, যে কিনা একটা তার জীবন এনজয় করতে পারবে না। ঠিক তখন আমাদেরকে মেইন ক্যারেক্টার এর সামনে দেখানো হয় লক্ষ লক্ষ মনস্টার মেইন ক্যারেক্টার এর উপর অ্যাটাক করে দেয়। মেইন ক্যারেক্টার বলতে থাকে, আমার সামনে যা কিছু আসবে সবাইকে আমি মেরে ফেলবো। এই বলে মেইন ক্যারেক্টার এর সামনে যত মনস্টার আসতে থাকে মেইন ক্যারেক্টার সবাইকে কচুকাটা করতে থাকে। তার হাতে থাকা শর্ট ইউজ করে সে সকল মনস্টারকে কিল করতে থাকে। আমাদেরকে আরও দেখানো হয় মেইন ক্যারেক্টার একটা বিশাল বড় অর্ক মনস্টার এর সাথে অনেক বেশি ভয়ানক রূপে লড়াই করছে, আর বলতে থাকে, এইখানে থাকা সর্বশেষ মনস্টার পর্যন্ত আমি কিল করে ফেলবো। এই বলে মেন ক্যারেক্টার তার সামনে থাকা মনস্টার এর উপর অ্যাটাক করে দেয় এবং তার হাতে থাকা শর্ট ইউজ করে সে সামনে থাকা মনস্টার এর উপর একটা ভয়ানক স্ল্যাশ মারার সাথে সাথে সামনে থাকা মনস্টারটি মারা যায়। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার সেই সামনে থাকা মনস্টার এর মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলেছে। আর মেইন ক্যারেক্টার বলতে থাকে, ফাইনালি এক্সটারমিনেশন কমপ্লিট হয়ে গিয়েছে, যত রেবিলিয়াস আছে সকলকে আমি কিল করে ফেলেছি। আমি একটা স্কেলেটন মনস্টার এ রিইনকার্নেট হওয়ার পর আমার মনে নেই আমি না জানি কত হাজার বছর এইভাবে লড়াইয়ের মধ্যে কাটিয়ে দিয়েছি। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর সামনে লক্ষ লক্ষ মনস্টার মেইন ক্যারেক্টার এর জয় জয়কার করছে। মেইন ক্যারেক্টার এখন এই জায়গার একমাত্র রুলারে পরিণত হয়ে গিয়েছে। সামনে থাকা সকলে বলতে থাকে, ও মহান কিং, ও আনডাইং বিং, ও গ্রেট রুলার কিং আইজাক। মেইন ক্যারেক্টার তার নামে এত বেশি পরিমাণ জয়ধ্বনি শুনে সে অনেক বেশি পরিমাণে খুশি হয়ে যায় আর ভাবতে থাকে, আমার মাথায় চুল নেই তো কি হয়েছে, আমি এখন একটা গ্রেট ডিমন কিং এ পরিণত হয়েছি। সামনে থাকা সকলে বলতে থাকে, আমাদের গ্রেট ডেমন কিং আইজাক সকল দুনিয়ার মধ্যে সর্বশক্তিমান। মেইন ক্যারেক্টার বলতে থাকে, ইডিয়টদের দল, আর কতবার আমি তোমাদেরকে বলবো আমার নাম ইজাক, আইজাক না। মেইন ক্যারেক্টার সামনের দিকে যেতে থাকে, তার সাথে থাকা সকল মনস্টার বলতে থাকে, ও মহান কিং আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার ফাইনাল গোল এর দিকে যাচ্ছি, যেন আমি খাবার এর স্বাদ গ্রহণ করতে পারি এবং ব্যথা অনুভব করতে পারি। আমি আবার হিউম্যান হতে চাই, মানুষ হতে চাই। এই বলে সে সামনের দিকে যেতে থাকে। আমরা মেইন ক্যারেক্টারকে ডিভাইন রালমে গডসদের সামনে দেখতে পাই। মেইন ক্যারেক্টার বলতে থাকে, আমি গডসদের সামনে যত মনস্টার চ্যালেঞ্জিং হতে পারে সকল মনস্টারকে কিল করে ফেলেছি। আশা করছি তোমরা তোমাদের প্রমিস ভুলে যাওনি, আমাদের কন্ট্রাক্ট মোতাবেক তোমরা আমাকে আবার মানুষে পরিণত করে দাও। সামনে থাকা সকল গডস কথা বলা বলি করতে থাকে। আমরা ভেবেছিলাম তার আরও সময় লেগে যাবে সে মনস্টারদের কিল করার জন্য। হায়ার আপস তাকে স্কিম করে আমাদের সকল কাজ তাকে দিয়ে ফ্রিতে করে নিচ্ছিল। হট এ জোক, একটা স্লেভ এসে তার কন্ট্রাক্ট এর কথা বলছে। মেইন ক্যারেক্টার বলে, আমি সকল কিছু কিন্তু শুনতে পাচ্ছি, তোমরা কথা না ঘুরিয়ে প্রমিস অনুযায়ী আমাকে মানুষে পরিণত করে দাও। সামনে থাকা এক হায়ার গড বলতে থাকে, তুমি কি আমাদের জন্য আর শুধুমাত্র একটি কাজ করে দিতে পারবে? মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, তারা কি ভেবেছে আমি স্কেলিটন মনস্টার, তাই আমি জ্ঞানহীন, আমি একটা বড় গাধা। মেইন ক্যারেক্টার তার ভয়ানক অরা পাওয়ার রিলিজ করতে থাকে আর বলতে থাকে, তোমরা কি আমাকে পুশ ওভার পেয়েছো নাকি? তোমাদেরকে তোমাদের কাজের ফল ভোগ করতেই হবে। এই বলে মেইন ক্যারেক্টার তার পাওয়ারফুল অরা রিলিজ করতে করতে সামনে থাকা সকল গডসদের গালি দিতে থাকে। সামনে থাকা সকল গডস ঘাবড়ে যায় আর ভাবতে থাকে, বলতে থাকে, সে বোধ হয় বুঝে গিয়েছে যে আমরা তাকে ট্রিক করেছি। মেইন ক্যারেক্টার বলতে থাকে, তোমরা কি আমাকে জ্ঞান বুদ্ধিহীন একটা স্লেভস ভেবে নিয়েছিলে নাকি? কারণ আমি একটা আনডেড মনস্টার যে কিনা অনন্তকাল বাঁচতে পারবে। ওল্ড এজ এর কারণে আমার কোনো মৃত্যু হবে না। আমার অ্যাবিলিটি এমনকি গডস রালম এর জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াতে পারে। তোমরা বাস্টার যদি আমাকে মানুষে পরিণত করতে না পারো। এই বলে মেইন ক্যারেক্টার তার পাওয়ারফুল ভয়ানক
অরা রিলিজ করতে থাকে। সামনে থাকা সকল গডস ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমাদেরকে আর একটু সময় দাও, তুমি যদি আমাদের আর একটা রিকোয়েস্ট পূরণ করো তাহলে। মেইন ক্যারেক্টার বলতে থাকে, তোমরা তোমাদের প্রমিস পূরণ করতে ব্যর্থ হয়েছো, যা তোমাদের জীবন দিয়ে পে করতে হবে। সময় এসেছে তোমরা সকলে আমার মতো একটা কঙ্কাল এ পরিণত হবে। এই বলে মেইন ক্যারেক্টার তার পাওয়ার রিলিজ করতে থাকে আর জোরে জোরে হাসতে থাকে। কিন্তু হঠাৎই মেইন ক্যারেক্টার এর মানা রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়। মেইন ক্যারেক্টার তার শরীর নড়াতে পারে না, এক জায়গায় আটকে যায় মেইন ক্যারেক্টার এর বডি। সামনে থাকা এক গড বলতে থাকে, হাউ প্যাথেটিক, আমি যখন এইখানে কারো নাম লিখব, সে যত বড় শক্তিশালী কেউই হোক না কেন, কোনোভাবে সে তার বডি কন্ট্রোল করতে পারবে না। সামনে থাকা সকল গড বলতে থাকে, ডিজাস্টার ব্যানিশ হয়ে গিয়েছে, তুমি সেই লাকি পারসন যে কিনা আমাদের এই হোলি আর্ট এর মাধ্যমে সিল হতে চলেছো। এখন থেকে তুমি একটা বাঘ মনস্টার রূপে সিল থাকবে অনন্তকালের জন্য। মেইন ক্যারেক্টার বলতে থাকে, তোমরা কি ভেবেছো তোমরা আমাকে এই লোলি ক্রিয়েচার এর মধ্যে সিল করে রাখতে পারবে? আমি জানার পূর্বেই তোমাদের এই কাজ সম্পূর্ণ করা উচিত ছিল। আমি বাঘ মনস্টার হয়ে থাকার চেয়ে মৃত্যু পছন্দ করব। এই বলে মেইন ক্যারেক্টার তার বডি সেলফ ডিস্ট্রাকশন করতে শুরু করে দেয়। সামনে থাকা সকলে মেইন ক্যারেক্টারকে থামতে বলে, কিন্তু মেইন ক্যারেক্টার তার বডি সেলফ ডিস্ট্রাকশন করে ফেলে। সামনের সকলে বলতে থাকে, সে এত বড় ইনসেন কাজ কিভাবে করতে পারে। আর সামনে পড়ে থাকা সে বাঘ মনস্টার হাতে উঠিয়ে নেয় আর বলতে থাকে, ফাইনালি আমরা ডেমন কিংকে সিল করতে সমর্থ হয়েছি। এ বলে সকলে হাসতে থাকে আর বলতে থাকে, প্রত্যেকবার ডেমন কিং ডিজাপায়ার হওয়ার পর আমাদের শক্তি অনেক বেশি পরিমাণে ইনক্রিজ হয়। আমাদের সকলকে এইবার আরও বেশি সতর্ক থাকতে হবে যেন এর মতো ডিজাস্টার আর একবার জন্ম নিতে না পারে। এইবার আমি হিউম্যান রালমে পারফেক্ট ভ্যাসেল সেন্ট হিসেবে চুজ করব এবং সে আমাদের পক্ষ থেকে ডেমন কিংদের প্রত্যেকবার ডিফিট করবে। পিছন থেকে একজন বলে, স্যার আপনি ঠিক আছেন তো? আপনার অনেক বেশি পরিমাণে পাওয়ার এক্সস্ট হয়ে গিয়েছে। ডোন্ট ওয়ারি, তোমরা যাও সেন্ট হিসেবে একটা প্রপার ভ্যাসেল খুঁজে বের করো, আর এই ডেমন কিংকে আমি অনন্তকালের জন্য টর্চার করব এই বাঘ মনস্টার এর মধ্যে। এই বলে সেই গড অনেক বেশি জোরে হাসতে থাকে সেই বাঘ মনস্টারকে হাতে নিয়ে। কিন্তু আমরা হঠাৎ মেইন ক্যারেক্টার এর কথা শুনতে পাই। মেইন ক্যারেক্টার বলতে থাকে, আমি আমার মাইন্ড লস্ট করে ফেলেছি নাকি? সেই স্টুপিড গডসদের সাথে ফাইট করার সময় আমার সামনে হঠাৎ করে এত আলোক রশ্মি কিভাবে আসলো? আমার কাছে কি হাত নেই যে আমার চোখ আমি ঢাকবো, কারণ আমি একটা বাঘ মনস্টারে পরিণত হয়েছি? এইখানে এত স্যাঁতসেঁতে এবং উষ্ণ কেন? আমার হাত কোথা থেকে আসলো? এটা কি একটি মানব শরীর? আমি কি মানুষে পরিণত হয়ে গেলাম আবার? সেই বাস্টার্ড গডসরা আমাকে মারতে চেয়েছিল, কোনোভাবে কি তারা আমাকে সিল করতে ব্যর্থ হয়েছে? ঠিক তখনই পাশে থেকে একজন বলতে থাকে, আমাদের সেন্ট চোখ খুলেছে। ও সেন্ট, আপনার ঘুম এত তাড়াতাড়ি ভেঙে গেল কিভাবে? ঠিক তখনই পাশে থেকে আরেকজন বলতে থাকে, এটা অনেক ভালো যে তার ঘুম সম্পূর্ণ হয়েছে। ঠিক তখনই মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, আমি কি আবার মানব শরীরে রিইনকার্নেট হয়েছি? কেন যেন মনে হচ্ছে আমার সাথে এখন খারাপ কিছু হতে যাচ্ছে। ঠিক তখনই মেইন ক্যারেক্টার এর পাশে থাকা দুইটা মেড বলতে থাকে, হোলি সেন্ট আপনি এইমাত্র জাগ্রত হয়েছেন, এখন আমাদের কাজ করার সময় এসেছে আপনাকে আবার নিদ্রায় পাঠানোর চিরদিনের জন্য। এইটা পান করে আপনি শান্তিতে ঘুমিয়ে পড়ুন। মেইন ক্যারেক্টার ঘাবড়ে যায় আর বলতে থাকে, ওয়েট, আমি এইমাত্র মারা গিয়েছি, আমি আবার মরতে চলেছি। মেইন ক্যারেক্টার জোরে জোরে চিল্লাতে থাকে আর বলতে থাকে, আমার সাথেই বারবার এমন কেন হয়? আজকের এপিসোড এইখানে শেষ। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। হ্যালো গাইস, আজকের এই এপিসোডটি অনেক বেশি মজার হতে চলেছে। আশা করছি তোমরা সকলে এই এপিসোডটি এনজয় করবে। এপিসোড এর শুরুতে আমরা সকলে দেখতে পাই মেইন ক্যারেক্টার এর ন্যানি মেইন ক্যারেক্টারকে বলতে থাকে, হোলি সেন্ট আমাদেরকে মাফ করে দিবেন, সময় এসেছে আপনাকে একদম চিরনিদ্রায় ঘুমিয়ে দেওয়া। এই বলে মেইন ক্যারেক্টারকে তার হাতে থাকা ফিডারের বোতল খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু মেইন ক্যারেক্টার বারবার তার মুখ অন্যদিকে সরিয়ে নেয়। এটা দেখে মেড অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায় আর বলতে থাকে, আপনি এটা কেন খেয়ে নিচ্ছেন না? মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, তোমরা কি আমার সাথে মজা করছো? এইমাত্র আমি হিউম্যান বডিতে রিইনকার্নেট হয়েছি, কোনো প্রশ্নই আসে না সন্দেহজনক
কোনো কিছু আমি এত সহজে খেয়ে ফেলবো, কিন্তু আসল প্রশ্ন আমি হিউম্যান বডিতে রিইনকার্নেট হলাম কিভাবে? ঠিক তখন পাশে থেকে একজন বলে ওঠে, আপনি বাচ্চাদের মতো সুন্দরভাবে এটি খেয়ে নিন এবং চিরনিদ্রায় ঘুমিয়ে যান স্যার ইজাক। মেন ক্যারেক্টার হঠাৎ করে তার নাম শুনে শক হয়ে যায় এবং বলতে থাকে, তারা কি আমাকে ইজাক বলে ডাকলো? আমি যখন ডেমন কিং ছিলাম আমার সকল সাবঅর্ডিনেট আমাকে কিং আইজাক নামে ডাকতো এবং আমি তাদের মাঝে ছিলাম একজন লিজেন্ড, এবং সে বাস্টার্ড গড আমাকে সিল করার পূর্বে ওইখানে ভুল নাম লিখেছিল, যার কারণে আমি আবার হিউম্যান বডিতে রিইনকার্নেট হয়েছি। আমাকে তারা সিল করতে পারেনি, এই কারণে আমি আমার সেম নাম ওয়ালা একজনের বডিতে রিইনকার্নেট হয়ে গিয়েছি। মেন ক্যারেক্টার এইসব মনে মনে ভাবতে থাকে আর ক্রিপি স্মাইল দিতে থাকে। ঠিক তখনই মেড এসে মেন ক্যারেক্টার এর মুখের ভিতর সে বোতল ঢুকিয়ে দেয় এবং চাপ দিয়ে ধরে থাকে আর বলতে থাকে, হোলি সেন্ট আপনি এটা খেয়ে নিন। মেন ক্যারেক্টার তার ভাষায় গা গা করতে থাকে আর না বলার চেষ্টা করে। মেড বলতে থাকে, একটা ছোট বাচ্চা এত বেশি স্ট্রং হয় কিভাবে? মেন ক্যারেক্টার সেটা খেয়ে ফেলে আর বলতে থাকে, তোমরা কি আমাকে এই গার্বেজ খাইয়ে মারতে চাও? এর মধ্যে থেকে ভেজিটেবল জুস এর ফ্লেভার পাচ্ছি আমি এইমাত্র হিউম্যান বডিতে রিইনকার্নেট হয়েছি। আমি কিছু একটা ফিল করতে পারছি, আমার বডিতে অমনিয়াস কিছু প্রবেশ করছে। তখন সিন চেঞ্জ হয় এবং আমাদেরকে হোলি এম্পায়ার এর সেন্ট্রাল ইস্ট টেম্পল দেখানো হয়। সেখানে দুইজন প্রিস্ট সামনের দিকে হেঁটে যাচ্ছে এবং সামনে থাকা প্রিস্ট বলতে থাকে, সে বাচ্চা হয়তো বা এতক্ষণে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছে, এবং সে একটা ক্রিপি স্মাইল দিয়ে হাসতে থাকে। ঠিক তখন তাদের সামনে থেকে একজন বলে, তোমাকে আজকে অনেক বেশি খুশি দেখাচ্ছে বিশপ। আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, হোলি এম্পায়ার এর এম্পারর আলেকজান্ডার হেলা। তাকে দেখে বিশপ গ্রিটিংস জানায় এবং বলতে থাকে, আমাদের এই হোলি এম্পায়ার এর মহান কিং, আপনি আমার সালাম গ্রহণ করুন। ঠিক তখন এম্পারর তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছো? ঠিক তখন তারা বলে, আমরা হোলি ওয়ানকে দেখতে এসেছি, যে কিনা হোলি সেন্ট এর ক্যান্ডিডেট হিসেবে লড়াই করবে। তখন এম্পারর বলে, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা এখানে অন্য কোনো কারণ নিয়ে এখানে এসেছো। তোমরা যদি আবার কোনো প্রকার প্রবলেম তৈরি করার চেষ্টা করো তাহলে তার ফল ভোগ করার জন্য প্রস্তুত থেকো। এটা শুনে সে বিশপ কিছুটা ঘাবড়ে যায় আর বলতে থাকে, আমাদেরকে মাফ করবেন, আমাদের কাছে কোনো আইডিয়া নেই আপনি কি বলার চেষ্টা করছেন। ঠিক তখনই আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর রুম থেকে কারো চিৎকার করার শব্দ ভেসে আসে, ইয়াং মাস্টার, ইয়াং মাস্টার। এটা দেখে সেই বিশপ একটা ক্রিপি হাসি হাসে এবং বলতে থাকে, ইয়াং মাস্টার চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছে। মেন ক্যারেক্টার এর রুম থেকে ভেসে আসা শব্দ শুনে এম্পারর এক দৌড়ে মেন ক্যারেক্টার এর রুমের দিকে চলে যায় এবং দরজা খুলে বলতে থাকে, ইয়াং মাস্টার এর সাথে কি হয়েছে? আমরা দেখতে পাই সে মেনসন থেকে আসা শব্দ শুনে অনেক বেশি ঘাবড়ে যায় আর বলতে থাকে, ইয়াং মাস্টার এর। এম্পারর কিছুটা সিরিয়াস ফেস বানিয়ে বলতে থাকে, ইয়াং মাস্টার এর সাথে কি হয়েছে? তখন সে মেড বলতে থাকে, ইয়াং মাস্টার এর ফেস অনেক বেশি কিউট, সে খাবার খাচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে একটা এঞ্জেল এসে খাবার খাচ্ছে। এইদিকে দেখুন ইয়াং মাস্টার অলরেডি 15 বোতল টেস্টি ভেজিটেবল জুস খেয়ে শেষ করে ফেলেছে। সে বিশপ সাইডে থেকে ভাবতে থাকে, ইম্পসিবল, এটা কিভাবে হতে পারে? সে এখনো বেঁচে আছে কিভাবে? এতগুলো বোতল খাওয়া শেষ করার পরও সে কিভাবে বেঁচে আছে? এবং অনেক বেশি রাগী ফেস বানিয়ে বলতে থাকে, এটা কোনো ভেজিটেবল জুস না। আমাদেরকে কিছু সময় পূর্বের সিন দেখানো হয়। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, আমি কিছু স্ট্রেঞ্জ ফিল করতে পারছি, আমার শরীরে অমনিয়াস কিছু প্রবেশ করছে, এটা কিভাবে হতে পারে? না, এটা হতে পারে না। এটা কি হোলি পয়জন? হোলি পয়জন যদি কারোর শরীরে প্রবেশ করে তৎক্ষণাৎ তার বডিতে কোনো প্রকার ইফেক্ট শো করে না, কিন্তু ভিতর থেকে তার শরীর এবং বডির জন্য একটা পয়জন হিসেবে কাজ করে এটা, এবং ধীরে ধীরে এই হোলি পয়জন মানুষকে মৃত্যুর দিকে ঢেলে দেয়। কিন্তু যেহেতু এই হোলি পয়জন ডেমনিক পাওয়ার ইউজ করে তৈরি করা হয়, আর তাই আমার মতো ডেমন কিং এর জন্য এটা উল্টো ইফেক্ট করবে, আমাকে পাওয়ার বুস্ট দেওয়ার মতো হবে এটা। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, অ্যামেজিং, এটা খাওয়ার সাথে সাথে আমার শরীরে মানা পাওয়ার প্রবেশ করছে, আমি আরো খেতে চাই। এই বলে মেন ক্যারেক্টার গা গা করতে থাকে এবং তার মেয়েদের বোঝাতে থাকে আরো বোতল এনে তাদেরকে দেওয়ার জন্য। তারা একটার পর একটা বোতল নিয়ে এসে মেন ক্যারেক্টারকে দেয়, কিন্তু মেন ক্যারেক্টার সবগুলো বোতল একটার পর একটা খেয়ে শেষ করে ফেলে আর বলতে থাকে, আমার আরো প্রয়োজন। মেড এসে মেন ক্যারেক্টারকে সেই জুস খাওয়াতে থাকে আর ভাবতে থাকে, এই পয়জনাস হোলি পাওয়ার আপনার বডিতে গিয়ে ইমিডিয়েটলি কোনো প্রকার ইফেক্ট শো করবে না, আপনি ধীরে ধীরে এটা শেষ করুন। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, পারফেক্ট, তোমরা আমার জন্য পারফেক্ট মানা পাওয়ার এর জন্য ব্যবস্থা করে দিয়েছো, এখন আমার কি করা উচিত? মেন ক্যারেক্টার ভাবতে থাকে, আমি এখন এই মানা পাওয়ার ইউজ করে আমার শরীরে একটা মানা কোর ক্রিয়েট করব এবং আমার কাল্টিভেশন স্টার্ট করে দেব। এই বলে মেন ক্যারেক্টার তার এনার্জি ইউজ করে তার শরীরের সকল কিছু চেক করতে থাকে এবং তার শরীরের ডিপেস্ট পার্ট পর্যন্ত পৌঁছিয়ে দেয় তার মানা এনার্জি। এবং মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, অলরাইট, এইখানে আমাকে একটা মানা কোর তৈরি করতে হবে। এই বলে মেইন ক্যারেক্টার ফোকাস করতে থাকে, তার বডিতে একটা মানা কোর ক্রিয়েট করার প্রসেস স্টার্ট করে দেয়। আর মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, ভবিষ্যতে আমি যখন ম্যাজিক পাওয়ার ইউজ করব তখন আমার এই মানা কোর আমার ম্যাজিক পাওয়ার ইউজ করতে অনেক বেশি পরিমাণ সাহায্য করবে। কিন্তু তার মানা কোর হঠাৎ করে ডিস্টারবেন্স দেখা দেয়। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, এখানে কি হচ্ছে? একটা মানা কোর
এর নর্মালি 3টি প্রাইমারি কালার থাকে, কিন্তু এটা সাদা কেন? না, এইখানে কালার কোনো আসল প্রবলেম না, মাত্র ক্রিয়েট করা ম্যাজিক কোর এর মধ্যে এত বেশি পরিমাণ, এত হাইলি পরিমাণ মানা পাওয়ার কিভাবে প্রেজেন্ট থাকতে পারে? মেইন ক্যারেক্টার একটা ডেভিলিশ হাসি হাসে আর বলতে থাকে আমার এক্সপেকটেশন এর থেকেও অনেক বেশি পরিমাণ আমি সফলতা অর্জন করতে পেরেছি। আর মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এইভাবে যদি আমার পাওয়ার ইনক্রিজ হতে থাকে আমি সেই গডসদের থেকেও অনেক বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যাব এবং তারা আমার সাথে যা করেছে তার ফল তাদেরকে ভোগ করতেই হবে, এই বলে মেইন ক্যারেক্টার হাসতে থাকে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমার প্রথম লাইফে আমার একটাই মাত্র ডিজায়ার ছিল, শুধুমাত্র সার্ভাইভ করা, যে কোনোভাবেই হোক, যে কোনো পদ্ধতিতে হোক আমাকে সার্ভাইভ করতে হবে। যার কারণে আমি একটা সাধারণ স্কেলেটন মনস্টারে রেনকারেট হওয়ার পরেও ডেমন কিং হয়ে গিয়েছিলাম। আর আমি সেই ডেমন কিং থাকা অবস্থায় যতগুলো ম্যাজিক স্কিল ক্রিয়েট করেছিলাম সমস্ত পাওয়ার আমি আবার এই বডিতে ইনহেরিট করব। ঠিক তখন সিন চেঞ্জ হয় আর সেই দুই মেট বলতে থাকে সে কি ফাইনালি ডেড হয়ে গিয়েছে। পাশে থাকা আরেকজন বলতে থাকে ওকে তাহলে চেক করো। ঠিক তখন মেইন ক্যারেক্টার গা করে হাসতে থাকে আর বলতে থাকে আমাকে আর একটা বোতল এনে দাও। সত্যিকার অর্থে মেইন ক্যারেক্টারকে এই সময় একদম পিওর ডেভিল এর রেনকার্নেশন মনে হচ্ছিল। মেইন ক্যারেক্টার গা করে বলতে থাকে আরেকটা বোতল আরো বেশি স্ট্রং, এই বলে মেইন ক্যারেক্টার হাসতে থাকে। সিন আবার প্রেজেন্ট টাইমে শিফট হয় আর এম্পারার বলতে থাকে এটা অনেক বেশি রিলিফ এর ব্যাপার যে মেইন ক্যারেক্টার এর সাথে কোনো কিছু হয়নি। মেইন ক্যারেক্টার মনে মনে ভাবতে থাকে আমাকে অলমোস্ট অ্যাসাসিনেট করা হচ্ছিল আর তোমরা বলছো আমার সাথে খারাপ কিছু হয়নি। ঠিক তখন আমাদেরকে সেই বিশপকে দেখানো হয় যে কিনা মেইন ক্যারেক্টার এর দিকে তাকিয়ে রয়েছে আর ভাবতে থাকে মেইন ক্যারেক্টার তার দিকে তাকিয়ে রয়েছে কেন। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার তার দিকে একদম নজরে তাকিয়ে রয়েছে, কিন্তু মেইন ক্যারেক্টার নিচে তাকিয়ে দেখে আর বলতে থাকে আমার এখন মনে হচ্ছে আমি অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলেছি, আমাকে এখন এমন বোঝাতে হবে যেন আমি কোনো কিছুই জানি না। এবং সে হাসতে থাকে। মেইন ক্যারেক্টারকে এইভাবে হাসতে দেখে সেই বিশপ ভাবতে থাকে এই বাস্টার্ড এর সাথে কি হয়েছে, এই বাস্টার্ড এখনো বেঁচে আছে কিভাবে? তার তো রক্ত বমি করে ইনস্ট্যান্ট ডেড হয়ে যাওয়ার কথা। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার তার দিকে তাকিয়ে অনেক বেশি পরিমাণে ক্রিপি স্মাইল দিচ্ছে। সেই বিশপ ভাবতে থাকে আমাকে দেখে হাসা হচ্ছে, আমি তোকে মেরেই ফেলবো। আজকের এই ভিডিও এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।